টাইটানিকের চূড়ান্ত মুহূর্তে একটি আইসবার্গের সাথে সংঘর্ষ ঘটেছিল, কিন্তু বাস্তবে যা ঘটেছিল তা সিনেমার তুলনায় অনভিন। সত্যি বলতে, জাহাজটি আইসবার্গের পাশের দিকে ঘষে যায়, যা যাত্রীরা বুঝতেই পারেননি। কিন্তু তাহলে কী ধরনের আতঙ্কের আজান সেখানে বাজছিল? যাত্রীরা সংঘর্ষের সময়ে তেমন কোনো আঘাত অনুভব করেনি। আশ্চর্যজনকভাবে, কিছু যাত্রী এমনকি সংঘর্ষের সময়ও ঘুমিয়েছিল। কিন্তু জাহাজের নিচে যে প্রকৃত ক্ষতি হচ্ছিল, তা ছিল মারাত্মক। তারা কি জানতেন তাদের চারপাশে কি ঘটছিল? আইসবার্গের একটি ধারালো স্পার টাইটানিকের হালকে ৩০০ ফুট গ্যাস কাট। এ কি তাদের জন্য মৃত্যুর এক মূর্ত চিহ্ন ছিল? যখন লাইফবোটের প্রথম নামার সময়ে যাত্রীরা মুক্ত সমুদ্রের ৭০ ফুট উচ্চতায় পড়ার ভয়ে উদ্বিগ্ন ছিলেন, তখন তারা কি বুঝতে পেরেছিলেন যে জাহাজটি আসলে ডুবে যাচ্ছে? টাইটানিকের ২০টি লাইফবোট ছিল, কিন্তু তা ২,২০০ যাত্রীর অর্ধেককেও ধারণ করতে পারত না। ভাবুন তো, এমন এক পরিস্থিতিতে যাত্রীরা এই সংকট সম্পর্কে কতটুকু সচেতন ছিলেন, এবং লাইফবোটে দ্বিধা করে তারা কি তাদের জীবনকে ঝুঁকিতে ফেলছিলেন? বা কাটাতে সঙ্গীতশিল্পীরা ডেকে উঠেছিল, কিন্তু অনেক সার্ভাইভার্স বলেছেন যে তারা কোনো সঙ্গীতশিল্পীকে দেখেন। এটি কি হলিউডের গল্পের মতো ছিল, নাকি এটাই ছিল বাস্তবতার নির্মম সত্য? তৃতীয় শ্রেণীর যাত্রীদের মধ্যে অনেকেই নিজেদের সম্পত্তির কারণে জাহাজ ছাড়তে অস্বীকার করেছিল, যা তাদের কাজে বড় বাধা হয়ে দাঁড়া। কিন্তু এমন অমানবিক পরিস্থিতি তাদের মনোভাব কেন এত দ্বিধ ছিল? জাহাজটি ধীরে ধীরে ডুবল এবং যাত্রীরা পানির উচ্চতা দেখছিলে। এর পরপরই একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেল। কিন্তু কিভাবে এমন ভয়াবহতা তাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করল? জাহাজটি যখন ডুবুতে শুরু করল, তখন তা দুটি অংশে ভেঙে পড়ল, যা একটি চরম পরিস্থিতি সৃষ্টি করেছে। কিন্তু অবাক করার বিষয় হল, কিছু যাত্রী দাবি করেছিলেন যে টাইটানিকটি অক্ষত ডুবে গেছে। এই দাবিগুলো কি সত্যি ছিল, নাকি ভিন্ন কোনো জগতে দেখা যায়? দুর্ঘটনার সময়ে অন্ধকারের কারণে যাত্রীরা ঘটনাকারিত দেখতে পারেননি। অনেকেই বাঁচার চেষ্টা করতে ব্যস্ত ছিলেন, তাই তারা ঘটনার দিকে মনোযোগ দিতে পারেননি। তাহলে তাদের মধ্যে অসহায়ত্বের অনুভূতি কেমন ছিল? জেমস ক্যামেরনের চলচ্চিত্র দুর্ঘটনার ভয়াবহতা পুরোপুরি তুলে ধরতে পারেনি, তবে ২০১২ সালের টেলিভিশন সিরিজ টাইটানিক সেই রাতের ভয়াবহ অন্ধকারকে ভালোভাবে উপস্থাপন করেছে। কিন্তু জীবনের কঠিন এইসব সত্যিই কি পুরো চিত্র তুলে ধরতে সক্ষম হয়েছিল? এবং আমরা যখন এই সব তথ্য পুনরুদ্ধার করি, প্রশ্নগুলো অনেক গভীর হয়ে ওঠে। তাহলে টাইটানিকের সেই রাতের ঘটনাগুলো কিভাবে ইতিহাসের পাতায় অমর হয়ে রইল? এটি আমাদের সমাগত হয় যে অতীতের এই ঘটনাগুলো আমাদেরকে কেবল ইতিহাস বলেই মনে হয় না, বরং জীবনের এক অন্ধকার অধ্যায়ের সাক্ষী। তাহলে তারা কি আমাদের এই রহস্যময় সফরে নতুন করে ভাবতে বাধ্য করে?